আরে আমি আসবো। এটাকে রুট করতে পারবো। এগুলো আমাদের গন্ডাছড়া মহকুমাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে এখন রাজ্য সরকার যদি বিবেচনা করে অবশ্যই ভালো হবে। আমরা আবার দাবি করব যাতে এটা আপনারাও দাবি রাখবেন যে এখানে শুধু শিশু বিশেষজ্ঞ না, এখানে গাইনোলজির দরকার আছে, সবই দরকার আছে। একটা বিরাট মহকুমা, এখানে ৭৪,০০০ জনসংখ্যা, একটা মাত্র আমাদের মহকুমা হসপিটাল, যদিও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের, তারপরেও এখানে এই যে আমাদের বিশেষজ্ঞ ডক্টর না থাকাতে বিরাট একটা সমস্যা হয়। এখান থেকে আগরতলা রেফার করে নিয়ে যাওয়া বা উদয়পুরে নিয়ে যাওয়া, এবং আপনারা জানেন রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, কাজে এখানে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেওয়া দরকার আছে। ঘণ্টাখানেক ওটা তো ম্যালেরিয়া না, আমি সিমোর সঙ্গে কথা বলেছিলাম, ম্যালেরিয়া না অন্য রোগী হতে পারে, উনি জানবেন এটা এই বিষয়ে কী পরে এটা চেক করলে পরে বোঝা যাবে। সিমো সাহেব বলতে পারবেন বিষয়টা। এলাকাবাসীর ব্যাপারে আপনি কি? আমি মনে করব এটা ঠিক হয়নি। অ্যাম্বুলেন্স পারপাসে যেখানে গাড়ি দেওয়া হয়েছে সেখানে যদি পার্সোনাল ইউজ করা হয়, এটা দুর্ভাগ্যের বিষয়। এটা যদি আগামী দিনে না হয়, সেজন্য আমরা বলবো এবং প্রশাসনকে বলবো এটা রোগীর জন্য যেগুলি গাড়ি প্লেস করা হয়েছে সেগুলি সঠিকভাবে ব্যবহার করা হয়। चीज़ ख़राब थे। अब मैंने बोला है कि 3 या 4 दिन के अंदर इमीडिएटली ऐसी रिपेयर करा के ब्लड बैंक वाला जो ब्लड स्टोर है उसको ठीक करा दिया जाए, ताकि बार बार पेशेंट को धलाई हॉस्पिटल में भेजने की ज़रूरत ना पड़े। मैं पर्सनली अभी विजिट नहीं कर पाया क्योंकि मैं अभी लौटा हूँ जो है कैंप करके, लेकिन आई थिंक 60-70 पेशेंट्स के आसपास होने चाहिए, बट सभी का इलाज चल रहा है। और सबसे इम्पोर्टेंट ये है कि जो ट्रीटमेंट चल रहा है पूरा 5 दिन का ट्रीटमेंट होने के बाद ही उनको रिलीज़ किया जाएगा। कई बार ऐसा देखा गया है कि बीच में ही वो लोग चले जाते हैं, जिससे दिक्कत होती है, वो किया जाएगा। और हीमोग्लोबिन स्टेटस जिसका लो है उसको भी वहाँ पे ट्रीटमेंट किया जा रहा है। सर ब्लड